সঙ্গে আছে, আমার একটি ছোট মেয়ে আছে, সেও পছন্দ করে আমার গান। লুনি তার নাম। এই যে কবিতা না না, সেখানে হিংসেটা আসে না ঠিক, মানে কোথাও ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গাটা থেকে যায়। সেটা আমি মন থেকে খুব একটা মেনে নিতাম না, কারণ আমি একটা জিনিস ভাবতাম, একটা সময় মেয়ে বড় হবে, বিয়ে দিতে হবে। আশীর্বাদ আশীর্বাদ তো 100বার আছে, এবার সমুদ্র যদি সাপোর্ট দেয় তাহলে আমি হয়তো এটা আরেকটু উপর দিকে উঠতে পারবে। হ্যাঁ, খুব খুব ভালো লাগে ওর কার্যকলাপ দেখে। ছোটোবেলায় তো খুব চঞ্চল ছিল। 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি উত্তর 24 পরগনার নৈহাটিতে, নৈহাটি সমরেশ বসু কক্ষে। যদিও এই সমরেশ বসু কক্ষ বা ঐক্যতা নিয়ে মানে বিভিন্ন প্রান্তের শিল্পীরা দৈনন্দিন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক চর্চা কিন্তু চলতে থাকে। কিন্তু আজকে বিশেষত্ব হচ্ছে, আজকে এই প্রতিবেদনে কিন্তু আমরা পাবো এমন দুজন মানুষকে, আমি তাদের সঙ্গে আলাপ করাবো। একাধারে সুমন দাস, যিনি একজন লেখক, কবিতা লেখেন, গান লেখেন এবং তার অসংখ্য গান, কবিতা এই মুহূর্তে মার্কেটে রিলিজ, মানে মানুষ শোনেন, মন দিয়ে শোনেন এবং ভালোবাসেন। আমি তার সঙ্গে কথা বলবো এবং তার সঙ্গে আছে শর্মিলা সরকার। আমি শর্মিলার সঙ্গে কথা বলবো এই কিছুক্ষণ আগেই অনুষ্ঠান থেকে, অর্থাৎ শুটিং থেকে বেরিয়ে আসা। আমি শর্মিলার সঙ্গে কথা বলবো। আমি প্রথমে সুমন দাসের কাছে যাবো ফার্স্ট। যেটা জানতে চাইবো দাদা, প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এতদিন ধরে গান কবিতা লেখা, এই পাগলামিটা কবে থেকে শুরু হয়? গান তো শিখেছি একদম ছোটোর থেকেই। আমার শিক্ষাগুরু আজকে রয়েছেন এখানে, শ্রী অভিরাম সরকার। পরবর্তীতে অ্যাডভান্স ভোকাল ট্রেনিং মায়া সেনের কাছে। আমি রবীন্দ্রসঙ্গীতে 6th ইয়ার পাশ করেছি ওনার কাছ থেকেই। আবৃত্তির শিক্ষা আমার বড় বেশি প্রতিমা দাসের হাত ধরে। পরবর্তীতে কাজল সুর আমার অ্যাডভান্স ভোকাল ট্রেনিং করিয়েছেন। আমি কবিতাতে আবৃত্তিতেও 5th ইয়ার পাস। লেখালেখি অনেক দিন ধরে করছি, বিভিন্ন পত্রপত্রিকা, কিশোর ভারতী সহ সপ্তপর্ণী, দমকা হওয়া, অনেক পত্রিকায় লিখেছি। এবং কবিতা লেখার শখটা অনেক দিন আগে থেকেই, গল্পও লিখি। পাশাপাশি গানের লেখা সুর করার ব্যাপারটাও খুব ছোটোর থেকেই ছিল। আমার প্রথম গান রেকর্ড করেছিলেন উৎপলা সেন। গানটি লিখেছিলেন প্রফেসর যামিনীকান্ত রায়চৌধুরী, আমি সুর করেছিলাম। এটা শ্রী অনুকূল ঠাকুরের গান ছিল। তারপরে আমার গান গেয়েছেন সমিত ভট্টাচার্যের মতো শিল্পী, নীলাঞ্জন মুখার্জির মতো শিল্পী। সামনে কথা চলছে রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচির গাওয়ার কথা। আমার গান গেয়েছেন আজকের প্রজন্মের গায়িকা ইপ্সিতা ঘোষ, গান গেয়েছেন নন্দিতা বিশ্বাস। তাদের আরও গান সামনে আসছে। দেবস্মিতা ভট্টাচার্য পিকু, ওর একটি গান আসছে যাকে আকাশ আটে আমরা চ্যাম্পিয়ন হতে দেখেছি রিসেন্ট। এছাড়াও আমি একটি ছবি পরিচালনা করছি সামনে। এটা একটা আদ্যপ্রান্ত বেসিক ছবি হলেও একটা আদ্যপ্রান্ত থ্রিলার আমার নিজের কাহিনীর ওপরেই, যেখানে কিছু কিছু অভিনেতাদের সঙ্গে কথাবার্তা এগিয়েছে। সেখানে এরাও সবাই যুক্ত আছে। প্রথম কবিতার প্লেব্যাক করবে শর্মিলা এই ছবিতেই। গান গাইছে আজকের প্রজন্মের, যার নাম বললাম, ইপ্সিতা ঘোষ। ওর একটি গান রয়েছে, বাণী কণ্ঠদার সুর রয়েছে, প্রাঞ্জল বক্সির সুর রয়েছে। আমি নিজে আমার নিজের ছবিতে গান লেখা, সুর করা কোনোটাই করছি না, তাহলে ফোকাসটা সরে যায় সব কিছু একা করতে গেলে। চিত্রনাট্য পরিচালনা আমার, বাস এই তো কর্মকাণ্ড। গান ফুল অ্যালবাম রয়েছে রাগা মিউজিক থেকে। সেনোরিটা তুমি কোথায় বলে সমিত ভট্টাচার্যের গাওয়া, এটা প্রচুর বিক্রি হয়েছিল। 1 বছর বাদেও বর্তমান পেপার থেকে শুরু করে আনন্দবাজার সহ বিভিন্ন চ্যানেলে আমাদের ইন্টারভিউ যাওয়া, সমস্ত খবর যাওয়া, এগুলো হয়েছে একটা সময়। আমার তরফ থেকে 24 ঘন্টাকে এবং সুমনদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কার্যকলাপ মানুষের সামনে নিয়ে আসা। আমি আর যদি জানতে হতেই আমার গান শেখা। আমার মা সিটি কলেজে পড়তেন, প্রায় 55 থেকে 58 সাল পড়েছেন। সেই সময় গান শিখেছেন কৃষ্ণচন্দ্রতে, মানে শ্রদ্ধেয় মান্নাদের কাকার কাছে, যাকে আমরা কানাকেষ্ট বলে থাকি আর কি। কৃষ্ণচন্দ্রদের কাছে গান শিখেছেন। মায়ের অনুপ্রেরণাতেই গান শেখা। আমার শিক্ষাগুরু রয়েছেন এখানে, শ্রী অভিরাম সরকার, তার হাতেই মা তুলে দিয়েছিলেন আমাকে। 6ষ্ঠ বর্ষ পর্যন্ত আমি তার কাছেই গান শিখেছি। সাপোর্ট ছিল। আজ নেই বাবা মাকেও, বাবাও খুব গান পছন্দ করতেন, আমার অনুষ্ঠানে যেতেন। আমার নিজের যখন অ্যালবাম রাগা মিউজিক থেকে বার হয়েছিল চিরদিনের রবি বলে, মাস্টারমশাই যেতে পারেননি, উনি শারীরিক অসুস্থ ছিলেন। বাবা রেকর্ডিংয়েও ছিলেন, থেকেছিলেন। কলকাতায় রেকর্ড হয়েছিল ওম স্টুডিওতে। তো সেই সময় ছিলেন, সে দিনগুলো খুব স্মৃতি। দাদাও রয়েছে বাড়িতে, উৎসাহ তো গানের জন্য আছেই, ও নিজেও গান পছন্দ করে। এখন মিসেস আছেন, উনিও চান যে গান আবৃত্তি এসবের মধ্যে আমি থাকি, কিন্তু অবশ্যই নিজের কাজ করে সংসারকে বাঁচিয়ে। তার শুভকামনা সঙ্গে আছে। আমার একটি ছোট মেয়ে আছে, সেও পছন্দ করে আমার গান। লুনি তার নাম। এই যে কবিতাটি শর্মিলা করলো, লুনির ছবি, এইটা। এই আমার আরেক মেয়ে, এই যে আমি সুমন দাসের আর এক মেয়ে লুনি, যেরকম তার মেয়ে, তার সন্তান, আবার একাধারে কিন্তু সন্তান কিন্তু শর্মিলা। আমি শর্মিলার সঙ্গে একটু কথা বলবো। এই যে সুমন দাসের এতটা আশীর্বাদ, এতটা ভালোবাসা, এতটা স্নেহধন্য, মানে সেখানে কতটা ভালো লাগে? ভীষণ ভালো, মানে আমি এতটা নিজে ডিজার্ভ করি নাকি সত্যি সন্দেহ আছে। মানে সত্যি কি আমি এটা প্রাপ্য, এটা কি সত্যি আশাবাদী আমি নিজেই হতে পারি না। পরিচয় কবে থেকে? পরিচয় 4 বছর আগে, যখন লকডাউনের সময় কিছু ভোকাল রেকর্ডিংয়ের কাজ করেছি। তার পরবর্তীতে কবিতায় আসা ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছেই এবং জয়শ্রী দে সরকারের নির্দেশনায়
এবং সুমনদার মানে খুব আশীর্বাদ না থাকলে হয়তো এখানেও আসতে পারতাম না, এটা সবসময় আমি বলি। সাপোর্ট করছে, তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা কতটা সন্তুষ্ট হন? তারা তো ভীষণ সন্তুষ্ট, এবং আমার মা যিনি নাচের প্রচণ্ড ভুক্ত, মানে কি বলবো, নাচে ভীষণ পছন্দ করেন নাচটাকে। পরবর্তী যে কবিতাতেও এত ভালো জায়গায় আসা যায় সেটা সত্যি মানে এটা না দেখলে বুঝতেই পারতেন না। এতটা আশা করতেও পারিনি। আমি ছোটোবেলায় আমার শখ ছিল ওকে নাচটা নিয়ে এগোবো, কিন্তু সেখানে 7th ইয়ার কমপ্লিট করার পরে ওটা এমএ করার ইচ্ছা ছিল, সেটা আমি পারিনি করতে। তবে যাই বাইরে তো অনেকদিন ও পড়াশোনার দিকে এমএ কমপ্লিট করলো, ডিএলএ করলো, এমএ করলো, এমএ সিটে করলো, কমপ্লিট করলো। তারপরে ভেবেছিলাম যাকে একটু নাচের এমএটা কমপ্লিট করাবো, কিন্তু সেখানে পারিনি। মাঝে বাইরে লকডাউন পড়ে গেল। লকডাউনের মধ্যে এই ভোকালটা রেকর্ডিংটা করার জন্য তারপরে সুমন দাস আসলো, এসে যা রেকর্ডিং করতে করতে আবার কবিতার মধ্যে বলো যে ঠিক আছে তোর ভোকালটা আছে যখন, তাই কবিতাটা শেখ। এই অ্যাকচুয়ালি ও প্রথমে শর্মিলা সরকার প্রথমে নাচের প্রোগ্রামগুলো করতো, নাচ শিখতো, সেটা আমি মন থেকে খুব একটা মেনে নিতাম না। কারণ আমি একটা জিনিস ভাবতাম, একটা সময় মেয়ে বড় হবে, বিয়ে দিতে হবে, তখন তো আর সে নাচের প্রোগ্রামগুলো করতে পারবে না। কিন্তু কবিতা এবং গানটাকে আমি মনে মনে পছন্দ করতাম, কিন্তু আমারও পরিস্থিতি তখন এমন ভালো ছিল না যে আমি একটা হারমোনিয়াম ওকে কিনে দেবো যে ও গানটা শিখবে। কিন্তু এর মধ্যে যে কবিতা শিখতে শিখতে এত দূর এগিয়ে গেছে আমার সত্যিই জানা ছিল না। কোনো একদিন আমাকে এই ব্যারাকপুরে নিয়ে যায় একটা অনুষ্ঠানে, প্রথম যেদিন বতুতি বন্দ্যোপাধ্যায়ের একটা প্রোগ্রামে। তাই যাওয়ার পরে যখন দেখলাম যে না কবিতা করছে এবং ভালো ভালো মানুষের সঙ্গে মিশছে, দেখে বা শুনে আমার কাছে ভিতর থেকে সত্যিই খুব ভালো লাগলো। এবং আমি ওকে যথেষ্ট ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, হে ঈশ্বর, ও যতদূর যেতে চায়, যদি যেতে পারে তোমরা ওকে একটু সহযোগিতা করো। পাশাপাশি সুমন যেভাবে ওকে সাপোর্ট করছে, নো ডাউট নিরপেক্ষভাবে ও মেয়ের মতো স্নেহ করে চলছে, তাই হয়তো এই জায়গায় পৌঁছেছে। এবং ও যদি চেষ্টা করে হয়তো আরও ভালো জায়গায় যেতে পারবে, এবং আমি চাই ও চেষ্টা করুক এবং ও একটু ভালো জায়গায় পৌঁছাক। আমি গর্ববোধ করি। হ্যাঁ, খুব খুব ভালো লাগে ওর কার্যকলাপ দেখে। ছোটোবেলায় তো খুব চঞ্চল ছিল, ওকে কেউ পাত্তা দেয়নি আর কি, কিন্তু এখন ভিতরে ওর অনেক কিছুই আছে, এখন দেখা যাচ্ছে। কোথাও কি গর্ববোধ হয়? অবশ্যই অবশ্যই অবশ্যই। প্রতিবেদনে কিন্তু একটা জিনিস কিন্তু আমার কাছে খুব পরিষ্কার, যে একজন মানুষ তার অন্তর থেকে, তার মানে অন্তঃস্থল থেকে যদি কাউকে ভালোবাসেন, সে সন্তান রূপে দেখুক, সে মা বাবার রূপে দেখুক, যাই রূপে দেখুক না কেন, তার কিন্তু মনটা পড়ে থাকে, তার মনটা কিন্তু কাঁদে কিন্তু সেই মানুষটার জন্য। আজকে সুমন দাস কিন্তু প্রমাণ করেছে তার কিন্তু তিনি কিন্তু নিঃস্বার্থে কিন্তু পথ চলছেন একটা মেয়ের হাত ধরে। জাস্ট সেই মেয়েটাকে এস্টাবলিশ করে, তার কণ্ঠস্বর, তার আচার আচরণ, ব্যবহার ভালো লাগা দিয়ে কিন্তু তাকে সন্তান বলে কিন্তু সে গ্রহণ করেছেন, এবং সন্তান বলে তিনি কিন্তু সম্বোধন করেন। অবশ্যই এরকম মানুষকে আমরা অনেক অনেক শুভ কামনা জানাবো, শুভেচ্ছা জানাবো। এরকম মানুষ পৃথিবীতে আছেন বলে হয়তো সমাজে আমরা ভালো মানুষ হতে পারি বা ভালো। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি।